ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের কি রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। তো দেখতেই তো তোমরা পেলে আজ পমফ্রেট মাছ রান্না করছি। তো পমফ্রেট মাছ আমি দু রকমভাবেই করব, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো, একটাতে হচ্ছে মানে টমেটো সস আর রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা ছেলের স্পেশাল একটা রেসিপি। ওই মাছ হলে এইগুলো এরকম করতে বলে, এই দিয়েই সারাদিন ভাত খাবে। আর আরেকটা করবো পমফ্রেট মাছের ঝাল। তো এখানে তার জন্য পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। নিয়ে আগে ঝালটা করব। তো মাছটা আগে ভেজে নিই, ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি মাছের ঝালটা করব। আর ছেলে যেটা খাবে সেটা লাস্টে করব। আর একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আমার ছেলে কিন্তু খাবার নিয়ে কোনো ঝামেলা না। আর ওই মাছটা করতে গেলে কিন্তু কোনো ঝামেলাই নেই। ওই মাছটা মাখিয়ে রাখাটা একটু মেন, বেশি সময় একটু ধরে মাখিয়ে রাখতে হয়। তো তারপরে গ্যাস কমিয়ে কমিয়ে ভাজলে কিন্তু হয়ে যায়। এই রেসিপি কিন্তু আমি আগেও অনেকবার দিয়েছি তোমাদেরকে, তো তোমরা দেখেছো। আর আমার ছেলে কিন্তু ওইভাবেই করলে কিন্তু খুব ভালো খায়। শুধু ও না, আমাদের সবারই ভালো লাগে খেতে। টমেটোর সস অনেকে পছন্দ করে না, কিন্তু আবার যারা পছন্দ করো তারা একবার হলেও বানিয়ে দেখবে, দারুণ লাগে, টেস্টি। তো দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে দেখো নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। আর এখানে দেখো জিরে গুঁড়ো সব এক এক করে দিয়ে দিচ্ছি। আর আমাদের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই সময়টা চলে যায়। তোর জন্যই কিন্তু সকাল দিয়ে রান্নাঘর দিয়েই কিন্তু শুরু করতে হয়। কারণ আমার প্রত্যেক দিন সকালবেলা বাসি কাজ সমস্ত কাজ সেরে কিন্তু রান্নাঘরেই আমার আসতে হয়। তো আমার সমস্ত বাসি কাজ সেরে ঘরদোর মুছে স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট করে দিয়ে তারপরে কিন্তু আমি রান্নার দিকে এসেছি। তো রান্নাটা করে নিয়ে তারপরে কিন্তু আর কোনো আমার কাজ থাকে না। সমস্ত কাজ কিন্তু আমি পরে আর আবার সেই বিকালের দিকে করি। বাসন থালা থাকে অনেক সময়, আবার অনেক সময় মেজেও নিই। আর এত পরিমাণে জানো তো হাওয়া দিচ্ছে, মানে গ্যাস লিভে যাচ্ছে, তার জন্য আবার দরজাটা বন্ধ করে দিয়ে এসে তারপরে কিন্তু আবার রান্নাটা করছি। আর ওদিকে ভাতও প্রায় হয়ে গেছে, মাছের ঝোলটাও কিন্তু আমার প্রায় কমপ্লিট। তো এখন দেখো মাছগুলো, ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর মাছের ঝালটা কিন্তু পেঁয়াজ রসুন বাটা দিয়েই কিন্তু করেছি। আর যেমন আদা বাটা জিরে লঙ্কা দেয় এরকমই, সেরকমভাবেই করেছি। কিন্তু আজকে একটু ধনে পাতার অভাব ছিল। ধনে পাতা দিলে কিন্তু বেশ দারুণ একটা টেস্টি লাগে। তো ধনে পাতা নেই বলে ওই কারণে কিন্তু আমি এখানে গরম মশলার গুঁড়ো দিচ্ছি। ধনে পাতা থাকলে আর গরম মশলার গুঁড়োটা কিন্তু ব্যবহার করতাম না। আর এইসব মাছে না গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু অতটা ভালো লাগে না। এখানে যদি একটু ধনে পাতা ফেলা হতো তাহলে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ লাগতো। যেই মাছে যেটা স্বাদ পায়, তাই না বন্ধুরা? তো চলো মাছটা হয়ে গেছে। এখন আমি এই মাছটা করে নিয়ে মানে ঢেলে নিয়ে তারপরে আমি আবার ছেলের পছন্দের মাছটা করব। আর আজকে এই মাছ থাকবে আর ডাল সিদ্ধ মাখা রাখবো মেনুতে। তার জন্য কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও এখানে আছে। মানে পেঁয়াজটা ভেজে আমি ডাল সিদ্ধ মাখাটা করব। আমার বরকে একবার খাবিয়ে, আমার বর ওইটা খুব মুখে লেগে গেছে। এখন প্রায় সময় কিছু খাবার না থাকলে বলবে কি শুকনো শুকনো ডাল সিদ্ধ মাখা করো, ওই দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো এইদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি বাটিতে। আর এই ডাল সিদ্ধটা করতেও বেশি সময় লাগে না, একদম অল্প একটু জল দিয়ে বসিয়ে দিই। আর এই যে ছেলের পছন্দের মাছটা এবার আমি করছি রান্না। তো এইটা দেখো এরকমভাবে ঢেকে ঢেকে কিন্তু আমি করবো, একদম কম আছে ঢাকা দিয়ে দিয়ে করব। বেশ মাছটা ভিতর দিয়েও হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর খেতেও কিন্তু দারুণ একটা টেস্ট লাগে। তো দেখো আমি আবার কিন্তু দরজাটা খুলে দিয়েছি। কেন জানো তো, এত গরম লাগছে না, এদিকে
জোরে মানে হাওয়া দিচ্ছে, দরজা খুলে দিলে গ্যাস যাচ্ছে লিভে, আবার এদিকে বন্ধ করে রান্না করলে আমার লাগছে গরম। কি করব, থেকে থেকে একটু খুলে দিচ্ছে আবার একটু করে দিচ্ছি। আর এই মশলাটা কিন্তু রাখা আছে, ওইটা আমি যখন মাছটা এপিট ওপিট দুপিট ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি লাস্টে দেবো। আর একটু বাটি ধোয়ার জলটাও দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজাটা করে নেবো। তাহলে ওই জলটাও হয়ে যাবে, মশলাটাও মাছের সাথে লেগে যাবে। আর আমার কিন্তু ডাল সিদ্ধটাও হয়ে গেছে। আর রান্নার শেষে আমাদের সব থেকে বড় কাজ কি বলো তো বন্ধুরা? রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রাখা। দেখবে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে না, মানে মন থেকে একটা যেন শান্তির নিঃশ্বাস পাওয়া যায়। তাই কিনা বলো? কমেন্টে বলো যদি আমার কথাটা সত্যি হয়। আর রান্না করার পরে যদি রান্নাঘরটা নোংরা থাকে না, তুমি যত কাজ করো না কেন কিন্তু শান্তি পাবে না। আর রান্নাঘরটা যখন পরিষ্কার করে রাখবে তখন দেখবে আলাদা রকম একটা শান্তি। এই শান্তিটা, এই ফিলিংসটা কাউকে বোঝানোই যাবে না। যারা এরকমভাবে না করো তারা একবার হলেও আমার কথা মেনে ট্রাই করবে, দেখবে রান্নাঘর পরিষ্কার থাকলে এর মতন শান্তি কিন্তু আর কিছুই লাগে না। আর কালকের একটু দুধ ছিল, সেই দুধটা আমি গরম বসিয়ে দিলাম। আর এই ভিডিওটা কিন্তু বন্ধুরা অনেক দিনের ভিডিও, আমার সময়ের অভাবে কিন্তু আমি এডিটটা করতে পারিনি দেখে তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারিনি। তো আজকের এই দিচ্ছি ভিডিওটা, জানি না তোমাদের কেমন লাগবে। আর আমার রান্না দুটোও কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আর আমার কথাগুলো ভালো লাগছে কিনা সেটাও জানিও। অনেক দিন পর আবার একটু ভয়েস দিচ্ছি তো যেন নিজেকে কেমন লাগছে জানো তো। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও, ঠিক আছে? আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও বলো, খুব ভালো লাগবে আমার। আর তোমাদের ভালো ভালো কমেন্ট করো, সেটা কিন্তু আমার আরও উৎসাহ বাড়িয়ে দেয় ভিডিও বানানোর। কিন্তু সময়ের অভাবে কয়েকদিন ধরে ভিডিওটা বানাতে পারছি না। তো দেখো আমি কিন্তু এবার রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর বললাম রান্নাঘর পরিষ্কার থাকা মানে নিজের একটা শান্তি অনুভূতি হয়। এই ফিলিংসটা কাউকে বোঝানোই মুশকিল, তাই না? তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি আগাতে পারছি না, আর ভয়েসও দিতে পারছি না। তো চলো দেখতে থাকো, আর যদি ভালো লাগে তো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর বক করছি না, এবার তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? দেখো বন্ধুরা কি কি রান্না হয়েছে দেখে নাও এক ঝলক। এই যে হচ্ছে ডাল সিদ্ধ মাখা, শুকনো শুকনো। তো তোমাদের এই ডাল সিদ্ধ মাখাটা যদি ভালো লেগে থাকে সেটাও বলো, তার না খেলে একবার ট্রাই করো। আর পাশের ঘরের দিদি দিয়েছে লোটে মাছ, আর এইদিকে দেখো পমফ্রেট মাছ, মানে মাছের সরাসরি আজকে। আর
ওইটা ছেলের পছন্দ, এটা ওর বাবার পছন্দ। ওর বাবা ওটা ভালো খায়, কিন্তু যেহেতু ঝোলের জিনিস নেই কিছু, ওই কারণে কিন্তু আমি এই মাছটা ঝালই বানালাম, একসাথে কিন্তু এটা বানালাম না। আর কালকের একটু ভাত। তো চলো আজকের মতন টাটা।